শুক্রবার সাত সকালে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের বালুয়াডাঙ্গা এলাকায়। ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাদের মধ্যে 4 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনার সূত্রপাত স্থানীয় এক ক্লাবকে দেওয়া রাজ্য সরকারের অনুদানের 5 লক্ষ টাকার হিসেব নিয়ে, যাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীরা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরের দিকে লাঠিসোঁটা, ইটপাটকেল, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে খবর। সেই সংঘর্ষের একটি ভাইরাল ভিডিও ক্লিপ এসেছে সবার খবরের হাতে। যদিও ভাইরাল ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সবার খবর, তবে সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূল এবং বিজেপি কর্মীরা একে অপরের দিকে লাঠিসোঁটা, ইটপাটকেল ছুঁড়ে হামলা চালাচ্ছে। ঘটনায় বালুয়াডাঙ্গা গ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারবর্গের অভিযোগ, গত লোকসভা ভোটে তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সেই কারণে বিজেপি কর্মীরা মনের মধ্যে ক্ষোভ পুষে রেখেছিল। এছাড়াও বিজেপি কর্মীরা ক্লাবের উন্নয়নের জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদানের 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার প্রতিবাদ করাতেই এদিন তাদের উপর হামলা চালায়। সেই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখানেই শেষ নয়, এখনও বিজেপি কর্মীরা তাদের হুমকি দিয়ে চলেছেন। তাই তারা গোটা ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। আমার ছেলে, আমার পাড়াপড়শির ছেলে মেয়ে পড়তে যাচ্ছে, ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, পড়তে দিচ্ছে না বলে এই গ্রামে ঢুকবি না, ঢুকলে মার বইয়ের পরে ঢুকলে আর এরকম বলছে। এবার ওরা এসে আমাদের মহিলাদের সব মেরে গেছে, অত্যাচার করে গেছে। এদের শাস্তি চাই। কেন মারছে? মারছে কেন? এই আমরা তৃণমূল, ওরা বিজেপি বলে। আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে, কিন্তু পাস করে গেছে বিজেপি। এই আক্রমণে হরিশপুরের লোকজন, ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে, মারধর করেছে আমাদের। আর তাছাড়া আমাদের ক্লাবে 5 লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য। সেই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা খেয়ে নিয়েছে, টাকাটাকে আত্মসাৎ করে নিয়েছে ওরা। আমরা এটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে। যদিও বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায়ের বক্তব্য, তৃণমূল কর্মীরা ক্লাবের উন্নয়নের টাকা আত্মসাৎ করতে চাইছিলেন, তারই প্রতিবাদ করেছেন বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে, সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মীদের তরফে ইংরেজবাজার থানায় 12 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। মালদার মানিকচক গঙ্গাঘাটে গত 20 দিন ধরে বন্ধ মানিকচক ঝাড়খণ্ড নৌকা পারাপার পরিষেবা, যার দরুন চরম সমস্যায় মানিকচক গঙ্গাঘাটের নৌকার মাঝিদের অভিযোগ, ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন। সেই কারণে ঘাট মালিক গত 20 দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন। ফলে নৌকার মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে 21 দিন ধরে বন্ধ হয়ে আছে। আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই, আমাদের কোনো আদেশ নেই ডিএম অফিস থেকে। ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এসডিওর বাহানা করছে, বলছে এসডিও থেকে বন্ধ করেছে। কোনো কাগজ দেয়নি আমাদেরকে বা কোনো কাগজও দেখায়নি। আমরা মনে করছি এরা ঘাটবালার চক্রান্ত। ও বলতে চাইছে যে জল বেড়ে গেছে, হ্যাঁ বাহানা দেখাচ্ছে, কিন্তু জল তো বাড়ার কোনো সম্ভব না, জল তো এমনি কম আছে। হ্যাঁ লঞ্চ চলছে, নৌকাটাই বন্ধ রেখে ব্লক ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং এসডিও সাহেবকে জানানো হয়েছে, সভাধিপতিকে জানানো হয়েছে। ওরা বলছে আমাদের এখন রিপোর্ট পাঠিয়েছি জেলায়, রিপোর্ট জেলা থেকে এখন আসেনি। ও সময় চেয়েছে 3 দিনের, ওরা বলছে 3 দিনের মধ্যে আমরা জানাচ্ছি। সমস্যা বলতে আমাদের কোনো জীবিকা নেই। জীবিকার একটাই সমস্যা যে আমাদের নৌকা ছাড়া কোনো ইনকামের কোনো সোর্স নেই। যা ইনকাম আমাদের নৌকা থেকেই।
আমাদের ফ্যামিলি চলে নৌকা থেকেই, যা কিছু করতে হয় সব নৌকা থেকেই আমাদেরকে করতে হয়। 20 দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে, প্যাসেঞ্জার তোর নৌকা যেতে দিচ্ছে না। আর আমার বাপ দাদারা মানে আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আসছে, মানে মানিকচক ঘাট বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি এর আগে বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে, মানিকচক বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আজকে এই মালিক, এই গুন্ডা মালিক এসে নৌকা সবকে মানে মাঝে মধ্যে করে বন্ধ করে দেয়, হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয়। একটু জল বাড়ছে কি বাড়ছে না, নৌকা বন্ধ করে দিচ্ছে। লঞ্চ বন্ধ হচ্ছে না, লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে। আমরা এরকম নৌকা 3 দিনের টাইম নিয়েছে, যদি চালু না করে দেয় তাহলে আমরা বিক্ষোভে বসবো। কী করবো এখন, লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে। তবে মাঝিরা চক্রান্ত করে নৌকা বন্ধ রাখার অভিযোগ করলেও ঘাট মালিক কর্তৃপক্ষের দাবি চক্রান্ত করে নয়, নদীতে জল বাড়ার কারণে নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে।